হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভার্টেক্স সলিউশন। আজকে আমরা এই ভিডিওতে স্টার্ট করব প্যাসেজ রিডিং। প্যাসেজ রিডিংয়ের এই ক্লাসটা শুরু করা হয়েছে। এরকম অনেক আরও প্যাসেজ রিডিংয়ের ক্লাস আমরা পরপর আনব। এর উদ্দেশ্য হলো যাতে তোমাদের ইংলিশ রিডিংয়ের অভ্যাসটা ভালোভাবে তৈরি হয় এবং যে কোনো ইংলিশ আর্টিকেল, প্যাসেজ যাই হাতের মাথায় পাও না কেন সেগুলো দেখেই যাতে তোমরা পড়ার ইন্টারেস্টটা নিজের মধ্যে জাগাতে পারো, তার জন্যেই এই ক্লাসের আয়োজন। হঠাৎ করে একটা ইংলিশের প্যাসেজ দিলে বা আর্টিকেল পড়তে দিলে তোমরা সবাই ঘাবড়ে যাও যে কিভাবে পড়বো, কি এর মানে হয় আমরা জানি না, যদি বানান ভুল হয়, বানানে উচ্চারণে প্রবলেম হয়, এই সমস্ত ভয়ভীতি কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের হয়ে থাকে। তো আমার মনে হয় যে যদি তোমরা এরকম প্যাসেজ রিডিংয়ের অভ্যাস বাড়াতে পারো বা নিউজ পেপার রিডিং করতে পারো তাহলে কিন্তু এই ভয়টা আর থাকবে না। যেমন আমরা বাংলা নিউজ পেপার পড়ি কিংবা বাংলায় লেখা কোনো কিছু বই কিংবা আর্টিকেল পড়তে থাকি খুব ইন্টারেস্ট সহকারে, তেমনই ইংলিশের লেখাগুলো আমাদের আর ভয় থাকবে না পড়তে, দেখলেই পড়ে ফেলতে পারবো এবং মানেও বুঝে যাব। তো পরপর অনেক প্যাসেজের রিডিং আমরা করব। তো আজকের প্যাসেজ রিডিংটা দেখো কি বলছে। বার্নিং অল দ্য ওয়ার্ল্ডস ডিপোজিটস অফ কোল, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস would raise the temperature enough to melt the entire ice sheet covering Antarctica, driving the level of sea up by more than 160 feet, scientists reported. আমি কিন্তু খুবই ধীরে ধীরে এক একটা ওয়ার্ড খুব আস্তে আস্তে উচ্চারণ করে তোমাদের শোনাচ্ছি যাতে তোমরা সবকটা ওয়ার্ড ভালোভাবে বুঝতে পারো। আর সব এখানে যা যা ওয়ার্ড আছে সবকটা ওয়ার্ডের মিনিং আমি এখানে বলবো। বার্নিং, বার্নিং মানে কি? কোনো কিছু পুড়িয়ে দেওয়া। বার্ন মানে পোড়ানো, বার্নিং পুড়িয়ে দেওয়া হচ্ছে। অল দ্য ওয়ার্ল্ডস মানে অল মানে সমস্ত, ওয়ার্ল্ডস মানে পুরো পৃথিবীর। ডিপোজিটস, ডিপোজিটস মানে যেগুলো জমে আছে, যেমন কয়লা, কোল মানে কয়লা, অয়েল, ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক গ্যাস, উড রেইজ, উড রেইজ মানে বৃদ্ধি করা, উড রেইজ বৃদ্ধি করা, কি বৃদ্ধি করছে? দ্য টেম্পারেচার তাপমাত্রা, এনাফ টু মেল্ট, এনাফ টু মেল্ট মানে গলার জন্য যথেষ্ট, দ্য এন্টায়ার আইস শিট মানে পুরো বরফের যে আস্তরণ সেগুলি গলে যাওয়ার জন্য এনাফ টেম্পারেচার বৃদ্ধি হচ্ছে। কভারিং আন্টার্কটিকা, এই যে এন্টায়ার আইস শিট কভারিং আন্টার্কটিকা, আন্টার্কটিকাকে যে আইস শিটটা কভার করে রেখেছে, বা কভারিং মানে ঢেকে রাখা, বেড কভার, বেডকে ঢেকে রাখার জন্য আমরা কভার ইউজ করি, তাই বেড কভার, ঠিক আছে? তো এই কভারিং মানে হলো ঢেকে রাখা। ড্রাইভিং দ্য লেভেল অফ সি আপ, ড্রাইভিং দ্য লেভেল অফ দ্য সি আপ, ড্রাইভিং দ্য লেভেল মানে কি? যে লেভেলে আছে তার চেয়ে বাড়িয়ে দিচ্ছে। দ্য সি আপ মানে সি এর লেভেলটা, সি মানে সমুদ্রের জলের লেভেলটা বাড়াচ্ছে, বাই কত বাড়াচ্ছে? বাই মোর দ্যান 160 ফিট, 160 ফিটের উপরে। সায়েন্টিস্ট রিপোর্টেড, এটা সায়েন্টিস্টদের রিপোর্ট থেকে জানা গেছে। তাহলে এখানে কি বলতে চাইছে? পুরো যে লাইনটা তার মানে হয় বিশ্বের সমস্ত কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ পুড়িয়ে দিলে পৃথিবীর তাপমাত্রা এতটা বৃদ্ধি পাবে যে
আন্টার্কটিকা মহাদেশের সমস্ত বরফ গলে যাবে, যার ফলে এই যে সমুদ্রের যে স্তর বা সমুদ্রের জল যতটা আছে তার থেকেও 160 ফিট জল আরও বেড়ে যাবে। সায়েন্টিস্ট রিপোর্টেড, এগুলো সায়েন্টিস্টরা রিপোর্ট করেছেন। পরের লাইন, ইন এ মেজর সারপ্রাইজ টু দ্য সায়েন্টিস্ট, মানে বিজ্ঞানীদের একটা বড় চমক হিসাবে জানতে পেরেছেন। মেজর মানে বড়, বড় মেজর মানে ম্যাক্সিমাম বা বড়, সারপ্রাইজ মানে বুঝতেই পারছো একটা চমক, চমক। তো কি বলছে, ইন এ মেজর সারপ্রাইজ টু দ্য সায়েন্টিস্ট, যে বিজ্ঞানীরা এক বড় চমক হিসাবে জানতে পেরেছেন। দে ফাউন্ড মানে তারা জানতে পেরেছেন দ্যাট যে হাফ অফ দ্য মেল্টিং কুড অকার ইন অ্যাজ লিটিল অ্যাজ 1000 ইয়ার্স। তো বলছে যে এই যে পুরো গলে যাওয়ার ব্যাপারটার অর্ধেক ব্যাপার, মানে অর্ধেকটা জিনিস গলে যাওয়াটা লিটিল অ্যাজ 1000 ইয়ার, মানে জাস্ট 1000 ইয়ারের মধ্যেই এই হাফটা, মানে পুরো বরফের হাফটা গলে যাবে বা গলে যেতে পারে। কজিং দ্য ওশিয়ান টু রাইজ বাই সামথিং অন দ্য অর্ডার অফ ফুট পার ডেকেড। বলছে কজিং মানে কারণ, দ্য ওশিয়ানস তার কারণ কি, যে ওশিয়ানস রেইজ আপ বাই সামথিং ইন অর্ডার অফ দ্য ফুট পার ডেকেড। এর মানে হচ্ছে যে যা সমুদ্রের, ডেকেড মানে প্রত্যেক 10 বছরে, প্রত্যেক দশকে, ঠিক আছে, প্রত্যেক 10 বছরে বলছে যা সমুদ্রের স্তর প্রতি 10 বছরে প্রায় 1 ফুট করে, ফুট মানে 1 ফুট করে বাড়ছে বা বেড়ে যেতে পারে। রাফলি 10 টাইমস দ্য রেট অ্যাট হুইচ ইট ইজ রাইজিং নাও। বলছে যে যা বর্তমানে বাড়ানোর হার থেকে 10 গুণ বেশি, মানে বর্তমানে যা বাড়ছে তার চেয়ে 10 গুণ বেশি। রেট মানে হার, রেইজিং নাও যেটা বাড়ছে। সাচ এ পেস উড অলমোস্ট সার্টেনলি থ্রো হিউম্যান সোসাইটি ইনটু ক্যাওয়াস। বলছে এই স্পেস মানে হলো গতি, মানে এই বেড়ে যাওয়ার গতি, যে এই বেড়ে যাওয়ার গতি অলমোস্ট সার্টেনলি থ্রো হিউম্যান সোসাইটি, যে এই থ্রো মানে হলো আঘাত করা, যে এই যে বেড়ে যাচ্ছে, এই বেড়ে যাওয়ার গতিটা মানব সমাজে, হিউম্যান সোসাইটিতে বিশালভাবে আঘাত করবে। ইনটু ক্যাওস, একটা ক্যাওস সৃষ্টি হবে, একটা ভীষণ বাজে কিছু সৃষ্টি হবে। ফোর্সিং এ র্যাপিড রিট্রিট ফ্রম ওয়ার্ল্ডস কোস্টাল সাইট। এবং কি হবে, যে এই যে কোস্টাল সাইড মানে উপকূলীয় শহর বা উপকূলীয় জায়গা, তো এগুলো কি হবে, যে বিশ্বের যে সমস্ত কোস্টাল সাইড আছে, মানে সমুদ্রের ধারে জায়গাগুলি আছে, তো সেগুলোকে খুব তাড়াতাড়ি রিট্রিট কী করতে পারে, র্যাপিড রিট্রিট, খুব তাড়াতাড়ি সেগুলোকে ডুবিয়ে দিতে পারে। ঠিক আছে, পরের বেলা দেখো, বলছে দ্য রেস্ট অফ দ্য আর্থস ল্যান্ড আইস উড মেল্ট অ্যালং উইথ আন্টার্কটিকা, মানে পৃথিবীর অন্য সমস্ত স্থলভাগের বরফও গলে যাবে এবং উষ্ণ হাওয়া, আচ্ছা এইটুকু আগে দেখি, বলছে পৃথিবীর অন্য সমস্ত স্থলভাগের বরফও গলে যাবে এবং এই কমা মানে
এখানে থামতে হবে। তো এইটুকু আমরা বুঝলাম। তা সেখানে কিছু কিছু ওয়ার্ড আমাদের বলে দিই। দ্য রেস্ট অফ দ্য আর্থস ল্যান্ড মানে স্থলভাগের সমস্ত জায়গার বরফ। উড মেল্ট মানে গলে যাবে, হ্যাঁ। অ্যান্ড ওয়ার্মিং ওশিয়ান ওয়াটার্স উড এক্সপ্যান্ড এবং কি হবে, উষ্ণ হাওয়া সমুদ্রের জলকে প্রসারিত করবে। সো দ্যাট দ্য টোটাল রেইজ অফ সি উড লাইকলি এক্সিড 200 ফিট। তো তার ফলে সমুদ্রের স্তরের মোট বৃদ্ধি 200 ফুটেরও বেশি হতে পারে। দ্য সায়েন্টিস্ট সেড, সায়েন্টিস্টরা বলছেন। এক্সিড মানে অতিক্রম করা। তো পুরো লাইনটার মানে কি হয় যে পৃথিবীর অন্য সমস্ত স্থলভাগের বরফও গলে যাবে, ঠিক আছে, আন্টার্কটিকার মতোই। এবং এই সমুদ্রের যে জলের স্তরটা, ওশিয়ানসের জলের স্তরটায় কি হবে, গরম হাওয়া প্রবাহিত হবে এবং 200 ফিটের উপরে এই টোটাল যে জলের স্তরটা 200 ফিটের উপরে উঠে যাবে, এটা বিজ্ঞানীরা বলছেন। টু বি ব্লান্ট মানে সত্যি কথা বলতে, টু বি ব্লান্ট সত্যি কথা বলতে, ইফ ইউ বার্ন ইট অল, আমরা যদি সব পুড়িয়ে ফেলি, উই মেল্ট ইট অল, তবে সব গলে যাবে। সেড রিকার্ডা উইলক্লেম্যান, ঠিক আছে, এই রিকার্ডা উইলক্লেম্যান উনি এই কথাটা বলছেন। ইফ উই বার্ন ইট অল উই মেল্ট ইট অল। এই রিসার্চার অ্যাট দ্য পোস্টডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইম্প্যাক্ট রিসার্চ ইন জার্মানি, এই রিকার্ডা উইঙ্কেলম্যানকে উনি এই পোস্টডাম ইনস্টিটিউট অফ ক্লাইমেট ইম্প্যাক্ট রিসার্চ, যেটা জার্মানিতে অবস্থিত, সেখানকার একজন রিসার্চার, মানে যিনি রিসার্চ করেন। অ্যান্ড দ্য লিড অথর অফ এ পেপার পাবলিশ ইন এ জার্নাল সায়েন্স অ্যাডভান্স। এই জার্নাল সায়েন্স অ্যাডভান্স মানে এই সায়েন্স অ্যাডভান্স বলে একটা জার্নাল, মানে যার মধ্যে খবর ছাপা হয়, এরম একটা খবর ছাপা হয় এমন একটা পত্রিকায় তিনি তার লেখা কী করেছেন, প্রকাশিত করেছেন। তা সেখানকার একজন লিড অথর, এই যে জার্নাল সায়েন্স অ্যাডভান্স যে পত্রিকা, তার লিড অথর তিনি, মানে প্রধান লেখক। নেক্সট বলছে, এ সি লেভেল রাইজ অফ 200 feet would put almost all the Florida, much of Louisiana and Texas, the entire east coast of the United States, large part of Britain, much of the European plain, and huge part of coastal Asia underwater. বলছে এই যে 200 ফিট যদি জলটা বাড়ে, উড পুট অলমোস্ট মানে এটা কি করবে, যে জলমগ্ন করবে কোন কোন এরিয়া, ফ্লোরিডার অনেকটা জায়গা, তারপর মাচ অফ লুইসিয়ানা অ্যান্ড টেক্সাস, মানে এই লুইজিয়ানা এবং টেক্সাসের অধিকাংশ জায়গা, এন্টায়ার ইস্ট কোস্ট মানে ইস্ট উপকূল, পূর্ব উপকূল, কোথাকার, ইউনাইটেড স্টেটের পূর্ব উপকূল, লার্জ পার্ট অফ ব্রিটেনের একটা বিশাল বড় পার্ট, মাচ অফ ইউরোপিয়ান প্লেন্স মানে ইউরোপের বিভিন্ন প্লেন মানে কি, ইউরোপীয় ভূমি, মিশ্র ভূমি, ঠিক আছে, তো ইউরোপের বিভিন্ন ভূমি বা জায়গা, অ্যান্ড হিউজ পার্ট অফ কোস্টাল এশিয়া আন্ডার ওয়াটার, এবং এশিয়ার উপকূলীয় এলাকাগুলো জলমগ্ন করে দেবে যদি 200 ফিট জল বাড়ে। দ্য সিটিজ লস্ট উড ইনক্লুড মিয়ামি, নিউ অরলিন্স,
হাউস্টন, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, আমস্টারডাম, স্টকহোম, লন্ডন, প্যারিস, বার্লিন, ভেনিস, বুয়েন্স আয়ার্স, বেজিং, সাংহাই, সিডনি, রোম অ্যান্ড টোকিও। তো এই জল বাড়ার ফলে এই যে এত সময় ধরে পড়লাম মিয়ামি থেকে টোকিও অবধি, এইগুলো সব হলো শহর, বড় বড় শহর। এই সব বড় বড় শহর কিন্তু জলের তলায় চলে যাবে। Nobody live today, even nor their grandchild, would live to see such a calamity unfold. Given the time the melting would take. বলছে আজকের যে জীবিত কেউ আছে, এমনকি তাদের নাতি নাতনি, মানে যে যে এখন জীবিত আছে তাদের নাতি নাতনিরা এই মহা বিপর্যয়, যে এত একটা বিপর্যয়, ক্যালামিটি আনফোল্ড মানে একটা বিপর্যয়ের মধ্যে পড়া, যে এমন একটা বিপর্যয়ের মধ্যে পড়বে এবং এই যে বরফ গলে পুরো সিটিতে ভাসিয়ে নিয়ে যাবে, এই ব্যাপারটাই কিন্তু তারা কখনো দেখতে পাবে না। যে আজ যারা জীবিত তাদের যে নাতি নাতনি হবে, তারা যে এই যে সম্মুখীনটা হবে, এটা কিন্তু তারা দেখতে পাবে না। Yet the new study gives a sense of risks that future generations face if emissions of greenhouse gases are not brought under control. বলছে যে এই জেনারেশনটা, মানে যে নাতি নাতনি জেনারেশনের কথা বলছি, তারা যে এই যে বিশাল বড় বিপর্যয়টা কি করবে, ফেস করবে, যা বা ঝুঁকি নেবে। তো এই ব্যাপারটা যদি বন্ধ করতে পারি, যদি আমরা গ্রিনহাউস গ্যাসটাকে আমরা নিজেদের কন্ট্রোলে আনতে পারি, তবেই এটা বন্ধ করাটা সম্ভব, এই বিপর্যয়টা। দিস ইজ হিউম্যানিটি অ্যাজ এ জিওলজিক ফোর্স, মানে এটা ভূতাত্ত্বিক শক্তি হিসাবে, মানে মানবতার ভূতাত্ত্বিক শক্তি হিসাবে গ্রহণযোগ্য। যে সেন্ট ক্যান্ড্রিয়া নিয়ে এটা বলেছেন, এই যে লাইনটা বলছি, এই লাইনটা তিনি বলেছেন। এই রিসার্চার অ্যাট দ্য কার্নেগি ইনস্টিটিউশন ফর সায়েন্স ইন স্ট্যানফোর্ড, যিনি এই কার্নেগি ইনস্টিটিউশন ফর সায়েন্স স্ট্যানফোর্ডে অবস্থিত, সেখানকার একজন রিসার্চার। অ্যান্ড অ্যানাদার অথর অফ দ্য পেপার, এই ক্যালিফ বলে একটা পেপার আছে, সেখানকার সেই পেপারের অথর বা রাইটার। উই আর নট এ subtle influence on the climate system, we are really hitting it with a hammer. Hitting মানে বারবার আঘাত করা, হ্যামার মানে হাতুড়ি। বলছে আমরা সত্যি এটি একটা হাতুড়ি দিয়ে বারবার আঘাত করছি, মানে আমরা ক্লাইমেটটাকে বারবার হাতুড়ি দিয়ে আঘাত করছি। মানে তিনি বলতে চাইছেন যে ক্লাইমেটে যে গ্রিনহাউস গ্যাসটা বেড়ে যাচ্ছে, তো এটা ঠিক হচ্ছে না, তো আমরা এটা ক্লাইমেটকে বারবার আঘাত করছি। দ্য পেপার ফাউন্ড অ্যাবাউট হাফ এ অ্যান্টার্কটিক আইস শিট উড মেল্ট ইন দ্য ফার্স্ট 1000 ইয়ার। তিনি পেপারে বলেছেন যে অ্যান্টার্কটিকে যে বরফ আছে তার হাফ এই 1000 বছরের মধ্যেই গলে যাবে। আই ডিড নট এক্সপেক্ট ইট উড গো সো ফাস্ট, বলছে আমি এটা এত দ্রুত হবে আশা করিনি। ডক্টর ক্যান্ড্রিয়া বলছেন, টু মেল্ট অল অফ অ্যান্টার্কটিকা আই থট ইট উড টেক সামথিং লাইক
10,000 ইয়ার্স। বলছে আমি ভাবতাম যে আন্টার্কটিকার সমস্ত বরফ গলতে 10,000 বছর সময় লাগবে, কিন্তু এটা যে এত তাড়াতাড়ি গলবে, এইটা রিসার্চ করে দেখা গেছে যে এত তাড়াতাড়ি গলবে, সেটা আমি অ্যাকসেপ্ট করিনি।